আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় ভাই ও বোনেরা, আজ আমরা আলোচনা করব এমন এক বিশেষ দলের কথা যাদের জন্য জান্নাত প্রস্তুত, যাদের আল্লাহ তাআলা নিজে প্রশংসা করেছেন। আর তারা হলো মুত্তাকি বা তাকওয়াদার মানুষ। পবিত্র কোরআনে আল্লাহ তাআলা বলেছেন, এই কোরআন হলো মুত্তাকিদের জন্য পথনির্দেশ। সূরা আল বাকারা আয়াত ২। মুত্তাকি বলা হয় যাদের অন্তরে রয়েছে আল্লাহ তাআলার প্রতি ভয় এবং যারা আপন রবের ভয়ে গুনাহ থেকে নিজেদেরকে বাঁচিয়ে রাখে। তবে মুত্তাকি মানে এমন নয় যে তাদের কোনো গুনাহ হয় না, তাদেরও ভুল হতে পারে। কিন্তু একজন মুত্তাকির বৈশিষ্ট্য হলো গুনাহ হয়ে গেলে তাদের মনে অনুতাপ জাগে, আল্লাহর ভয় জাগে এবং এই উপলব্ধি জাগে যে আমি আমার পথ থেকে সরে এসেছি। আর তখন ওই মুত্তাকি আল্লাহ তাআলার দিকে ফিরে যায়, তওবা করে। প্রিয় ভাই ও বোনেরা, আজকের ভিডিওতে আমরা জানবো পবিত্র কোরআনের আলোকে মুত্তাকিদের 10টি লক্ষণ। একজন মুসলমান হিসাবে এই লক্ষণগুলো আপনি আপনার নিজের সঙ্গে মিলিয়ে নিন। লক্ষণ ১, অদৃশ্যের প্রতি ঈমান। মুত্তাকিদের প্রথম গুণ হলো তারা অদৃশ্যের প্রতি দৃঢ় বিশ্বাস রাখে। তারা আল্লাহকে না দেখেও বিশ্বাস করে। তিনি যে একমাত্র সৃষ্টিকর্তা, রিজিকদাতা এবং বিচারক, এই ব্যাপারে তাদের অন্তরে কোনো ধরনের দ্বিধা কাজ করে না। তারা ফেরেশতা, কেয়ামত, জান্নাত এবং জাহান্নামের প্রতি অটল ঈমান রাখে। আর এই বিশ্বাসই তাদের জীবনে পরিবর্তন নিয়ে আসে। তারা নামাজ পড়ে কারণ তারা জানে যে আল্লাহ তাআলা দেখছেন। তারা দান করে কারণ তারা বিশ্বাস করে যে ফেরেশতারা অবশ্যই তার এই গুণাবলীর কথা লিখে রাখবে। তারা ধৈর্য ধরে কারণ তারা বিশ্বাস করে যে জান্নাতে তাদের জন্য পুরস্কার অপেক্ষা করে রয়েছে। যে কোনো কঠিন পরিস্থিতিতেই তারা হাল ছেড়ে দেয় না। তারা সবসময় আল্লাহ তাআলার রহমতের প্রতি এবং সাহায্যের প্রতি সম্পূর্ণ আস্থা রাখে। এমন ব্যক্তি যারা কিনা কখনো গোপনেও পাপ কাজে লিপ্ত হয় না, কারণ তাদের অন্তরে আল্লাহর জন্য ভয় কাজ করে। তারা জানে আল্লাহ তাআলা প্রতি মুহূর্তেই তাকে দেখছেন। পবিত্র কোরআনে আল্লাহ তাআলা বলেছেন, যে ব্যক্তি আল্লাহর প্রতি ঈমান আনে আল্লাহ তাআলা তার হৃদয়কে হিদায়াত করেন। এছাড়াও পবিত্র কোরআনে আরো বলা হয়েছে, যারা অদৃশ্য অবস্থায় তাদের প্রভুকে ভয় করে তাদের জন্য রয়েছে ক্ষমা ও বিরাট পুরস্কার। সেই তো প্রকৃত মুসলিম যারা অদৃশ্যের প্রতি ঈমান আনে। এই হলো একজন মুত্তাকির প্রথম এবং মূল বৈশিষ্ট্য। তা হলো আল্লাহ তাআলাকে চোখে না দেখেও ভালোবাসা, ভয় করা এবং প্রতি মুহূর্তেই তার প্রতি আস্থা রাখা। লক্ষণ ২, নামাজ কায়েম করা। শারীরিক ওঠা বসা নয়, একটি রুটিন নয়, এটি হলো মুত্তাকিদের আত্মার প্রশান্তি। তারা নামাজে নিজেকে ব্যস্ত রাখে। তারা আল্লাহ তাআলার সামনে সম্পূর্ণভাবে আত্মসমর্পণ করে। তারা নামাজে বিনয় ও মনোযোগ সহ উপস্থিত থাকে। লক্ষণ ৩, দান ও উদারতা। পবিত্র কোরআনে সূরা হাশরের ৭ নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেছেন, তোমাদের ধন দৌলত যেন কেবল সম্পদশালীদের মধ্যেই না ঘোরে। আল্লাহ তাআলা যে রিজিক দিয়েছেন তা থেকে খরচ করার অর্থ হলো ধনী গরিবের মাঝে সাম্যতা প্রতিষ্ঠা করা। একজন মুত্তাকি সে অবশ্যই বুঝতে পারে যে সম্পদ হলো আল্লাহ তাআলার তরফ থেকে একটি পরীক্ষা। তারা দান করে গোপনে ও প্রকাশ্যে আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য, শুধুমাত্রই আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য। যারা রাত দিন গোপনে ও প্রকাশ্যে ব্যয় করে তাদের জন্য পুরস্কার রয়েছে তাদের প্রভুর কাছে। সূরা আল বাকারা আয়াত ২৭৪। লক্ষণ ৪, সত্যবাদিতা ও অঙ্গীকার পালন করা। পবিত্র কোরআনে আল্লাহ তাআলা বলেছেন, যে নিজের অঙ্গীকার পূরণ করে ও তাকওয়া অবলম্বন করে আল্লাহ তাআলা তাকেই ভালোবাসেন। একজন মুত্তাকি কখনোই মিথ্যা বলে না। তার কথা, কাজ এবং ব্যবসা সবকিছুই সত্যের উপর প্রতিষ্ঠিত থাকে। হে ঈমানদারগণ, তোমরা আল্লাহকে ভয় করো এবং সত্যবাদীদের সঙ্গে থাকো। সূরা আত-তাওবা আয়াত ১১৯। লক্ষণ ৫, রাগ নিয়ন্ত্রণ ও ক্ষমাশীলতা। যারা রাগ সংবরণ করে ও মানুষকে ক্ষমা করে আল্লাহ তাআলা সৎ কর্মশীলদের ভালোবাসেন। সূরা আল ইমরান আয়াত ১৩৪। একজন মুত্তাকি অবশ্যই তার ক্রোধকে দমন করে। সে প্রতিশোধ নেয় না, বরং বলে, হয়তো সে ভুল করেছে, যেমন আমিও তো মানুষ হিসেবে অনেক সময় ভুল করে থাকি। একজন মুত্তাকি কখনো প্রতিহিংসা পরায়ণ হয় না, সে হয় ক্ষমাশীল।
গুনাহের পর অনুতপ্ত হওয়া। একজন মুত্তাকি গুনাহ করে ফেললে কখনোই হতাশ হয় না, বরং সে অশ্রু ঝরিয়ে বলে, হে আল্লাহ, আমায় ক্ষমা করো। আল্লাহ তাআলা সূরা আজ-জুমারের ৫৩ নম্বর আয়াতে বলেছেন, হে আমার বান্দারা, তোমরা আল্লাহর রহমত থেকে নিরাশ হয়ো না। তিনি আরো বলেছেন, যারা কোনো অশ্লীল কাজ করে ফেলে তখনই আল্লাহকে স্মরণ করে এবং ক্ষমা প্রার্থনা করে। লক্ষণ ৭, অহংকার থেকে দূরে থাকা। নিশ্চয়ই আল্লাহ অহংকারীকে ভালোবাসেন না। সূরা আন-নাহল আয়াত ২৩। একজন মুত্তাকি সব সময় বিনয়ী থাকে, তার কথা এবং আচরণে থাকে নম্রতা। সে জানে প্রকৃত সম্মান একমাত্র আল্লাহ তাআলার কাছেই রয়েছে। লক্ষণ ৮, ধৈর্য। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে ধৈর্যশীলদের জন্য সুসংবাদ দিয়েছেন এবং তিনি এটাও বলেছেন যে অবশ্যই তিনি ধৈর্যশীলদের সঙ্গেই রয়েছেন। আল্লাহ তাআলা বলেন, এবং নিজ প্রতিপালকের পক্ষ থেকে মাগফিরাত ও সেই জান্নাত লাভের জন্য তোমরা একে অন্যের সাথে প্রতিযোগিতা করো, যার প্রশস্ততা আকাশমণ্ডল এবং পৃথিবী তুল্য। তা সেই মুত্তাকিদের জন্য প্রস্তুত করা হয়েছে, যারা সচ্ছল এবং অসচ্ছল অবস্থায় আল্লাহর জন্য ব্যয় করে এবং যারা নিজের ক্রোধ হজম করতে এবং মানুষকে ক্ষমা করতে অভ্যস্ত। আল্লাহ এর পুণ্যবানদেরকে ভালোবাসেন এবং তারা সেই সকল লোক যারা কখনো কোনো অশ্লীল কাজ করে ফেললে বা অন্য কোনোভাবে নিজেদের প্রতি জুলুম করলে সঙ্গে সঙ্গে আল্লাহকে স্মরণ করে এবং তার ফলশ্রুতিতে নিজেদের গুনাহের জন্য ক্ষমা প্রার্থনা করে। আর আল্লাহ ছাড়া আর কেই বা রয়েছে যে গুনাহ ক্ষমা করতে পারে, আর তারা জেনে শুনে তাদের কৃতকর্মে অবিচল থাকে না। সূরা আল ইমরান আয়াত ১৩৩ থেকে ১৩৫। লক্ষণ ৯, আল্লাহর স্মরণে জীবন। নিশ্চয়ই আল্লাহর স্মরণে হৃদয় প্রশান্তি লাভ করে। সূরা আর-রাদ আয়াত ২৮। একজন মুত্তাকি সব কাজেই আল্লাহকে স্মরণ করে, খাওয়ার আগে, ঘুমের আগে, লেনদেনে, এমনকি একাকিত্বেও। তারা অবশ্যই প্রতি মুহূর্তে আল্লাহ তাআলাকে ভয় পায় এবং প্রতি মুহূর্তে আল্লাহ তাআলার রহমতের কথা স্মরণ করে কৃতজ্ঞ হয়। লক্ষণ ১০, জান্নাতের জন্য প্রস্তুতি। একজন মুত্তাকি অবশ্যই আসমানি কিতাবে বিশ্বাস করে এবং মেনে নেয়। সে আখিরাতের প্রতি বিশ্বাস স্থাপন করে। সে নবী রাসূলদের প্রতি নাজিল হওয়া কিতাবের উপরে বিশ্বাস রাখে। একজন মুত্তাকি নিশ্চয় জানে যে এই দুনিয়া হলো সাময়িক, আর নিশ্চয় পরকাল দুনিয়ার এই জীবনের চাইতে উত্তম। তারা কখনো দুনিয়ার মোহে আবিষ্ট হয় না। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেছেন, যারা তাকওয়া অবলম্বন করে তাদের জন্য দুনিয়াতে তো ভালো আছে, আর আখিরাত তো আরো উত্তম। তিনি আরো বলেছেন, আর তোমরা ছুটে চলো জান্নাতের দিকে, যা প্রস্তুত করা হয়েছে মুত্তাকিদের জন্য। নিশ্চয়ই মুত্তাকিরা থাকবে জান্নাত ও সুখে। সূরা আত-তুর আয়াত ১৭। প্রিয় ভাই ও বোনেরা, মুত্তাকি বা আল্লাহ ভীরু হওয়া হলো এমন একটি যোগ্যতা যার ফলে একজন মানুষ ইনসাফকারী এবং ন্যায়ের প্রতি আকৃষ্ট হয়। এই কারণে যে ব্যক্তি প্রথমে কোরআনে বিশ্বাস স্থাপন করেন তাকে প্রথমে ইনসাফের যোগ্যতা হাসিল করতে হবে, আর তখনই কোরআন হতে পারে তার জন্য একটি হেদায়েত। পবিত্র কোরআনের যেখানেই তাকওয়া শব্দটির ব্যবহার রয়েছে, ঠিক সেই আয়াতেই রয়েছে একজন মুত্তাকির বিবরণ। সূরা মাইদায় আল্লাহ তাআলা বলেছেন, হে মুমিনগণ, তোমরা আল্লাহর উদ্দেশ্যে ন্যায় সাক্ষ্যদানের ব্যাপারে অবিচল থাকবে এবং কোনো সম্প্রদায়ের শত্রুতার কারণে কখনো ন্যায় বিচার পরিত্যাগ করো না। সুবিচার করো, এটাই আল্লাহ ভীতির অধিক কাছাকাছি অবস্থান। আর আল্লাহকে ভয় করো। তোমরা যা করো নিশ্চয়ই আল্লাহ তাআলা সেই ব্যাপারে খবর রাখেন। পবিত্র কোরআনে মুত্তাকিদের সম্পর্কে একটি গুরুত্বপূর্ণ আয়াত বর্ণিত হয়েছে। আল্লাহ তাআলা বলছেন, আমি মূসা ও হারুন আলাইহিওয়াসাল্লামকে ফোরকান দিয়েছিলাম মুত্তাকিদের জন্য আলো ও উপদেশ হিসেবে। তারা না দেখেও তাদের প্রতিপালককে ভয় করে এবং তারা কিয়ামত সম্পর্কে ভীত সন্ত্রস্ত। সূরা আম্বিয়া আয়াত ৪৮-৪৯। বেশিরভাগ কোরআন বিশেষজ্ঞদের মতে এই আয়াতে বর্ণিত ফোরকান শব্দটি তাওরাতকে উদ্দেশ্য করে বর্ণনা করা হয়েছে। আর কোন বিশেষজ্ঞ বলেছেন, এই ফোরকান শব্দের অর্থ শত্রুর উপর বিজয়কে বোঝানো হয়েছে। আর আসমানি কিতাবে মহান আল্লাহর পক্ষ থেকে মানব জীবনের প্রয়োজনীয় সব নির্দেশনায় বর্ণনা করা থাকে। আর এই আয়াতে মুত্তাকিদের সম্পর্কে যে দুইটি বৈশিষ্ট্য বর্ণনা করা হয়েছে
তার মধ্যে একটি গুরুত্বপূর্ণ হলো গোপনে আল্লাহ তাআলাকে ভয় পাওয়া। একজন মুত্তাকি আল্লাহকে গোপনে এবং প্রকাশ্যে সর্ব অবস্থাতেই ভয় করবে। এমনকি জনমানব শূন্য স্থান যেখানে কেউ তার সম্পর্কে কিছু জানতেও পারবে না, সেখানেও সে আল্লাহর সব বিধিনিষেধ পালন করবে। আর ২ হলো কিয়ামতের বিভীষিকাময় পরিস্থিতি নিয়ে একজন মুমিন সবসময় ভীত সন্ত্রস্ত থাকবে। হাসরের দিন সকল সৃষ্টিজীবের হিসাব নিকাশ নেওয়া হবে। এরপর একদল চিরস্থায়ীভাবে জান্নাতে এবং অন্য দল জাহান্নামে বসবাস করবে। প্রিয় ভাই ও বোনেরা, একজন মুত্তাকি হওয়া মানেই নিখুঁত হওয়া নয়, বরং ভুল করার পরেও বা গুনাহ করার পরেও আল্লাহ তাআলার দিকে ফিরে আসা, তাওবা করা এবং প্রতিনিয়তই নিজেকে উন্নতির পথে নিয়ে যাওয়া। আমরা আল্লাহ তাআলার কাছে প্রতি মুহূর্তেই যেন দোয়া করি যে, হে আল্লাহ, আমাদেরকে মুত্তাকিদের অন্তর্ভুক্ত করো, আমাদের অন্তরকে একজন মুত্তাকির অন্তরে পরিণত করো। আল্লাহ তাআলা মুসলিম উম্মাহকে কোরআনের বর্ণনা অনুযায়ী একজন প্রকৃত মুত্তাকি হওয়ার তৌফিক দান করুন। মুত্তাকি হয়ে দুনিয়া এবং পরকালে সফলতা লাভের তৌফিক দান করুন। আমিন। আমাদের ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।